স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা ও শুটারদের পরিচয় শনাক্তের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। ডিবির তথ্য মতে প্রায় 4.5 মাস আগে এই হত্যার পরিকল্পনা করা হয়। কারওয়ান বাজার এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে বিদেশে অবস্থানরত এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে মোসাব্বিরকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে বিদেশ থেকে পাঠানো হয়েছে অন্তত 15 লাখ টাকা। ঘটনার পর ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সরাসরি শুটার বলে জানিয়েছে পুলিশ। আরেক শুটার পলাতক, তাকে ধরতেও অভিযান চলমান রয়েছে। ডিবির দাবি, হত্যার পর শুটাররা বিভিন্ন এলাকায় ঘুরে অস্ত্র লুকানো, আশ্রয় নেয়া ও পালানোর চেষ্টা করে। পুলিশ বলছে এটি ব্যবসা কেন্দ্রিক দ্বন্দ্ব থেকে সংগঠিত হত্যাকাণ্ড হতে পারে। পুরো নেটওয়ার্ক শনাক্তের তদন্ত চলছে এবং দেশের বাইরে থাকা শীর্ষ সন্ত্রাসীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সময় তার সঙ্গে থাকা সহযোগী সুফিয়ান ব্যাপারীও গুলিবিদ্ধ হন। প্রকাশ্যে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের পেছনে দেশের বাইরে অবস্থানরত এক শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা বলছেন তদন্ত কর্মকর্তারা। তারা বলছেন ওই শীর্ষ সন্ত্রাসী 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পান। তদন্ত কর্মকর্তারা বলছেন, কারওয়ান বাজার এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে 4.5 মাস আগে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। ওই শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে তাকে হত্যা করার জন্য বিল্লাল ও জাহিদুল নামের 2 জন ব্যক্তিকে ভাড়া করা হয়। এরপর বিল্লাল শুটারদের ভাড়া করেন। চুক্তি অনুযায়ী হত্যার পর শুটার জিন্নাতকে 3 থেকে 4 লাখ টাকা ও একটি মোটরসাইকেল কিনে দেওয়ার কথা ছিল। আর হত্যাকাণ্ডের সমন্বয়কারী বিল্লালকে 12 থেকে 15 লাখ টাকা নগদ দেওয়ার পাশাপাশি ঘটনার পরবর্তী মামলার সব খরচ চালানো হবে বলে বলা হয়েছিল। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, কয়েকদিন ধরেই মোসাব্বিরের গতিবিধি নজরদারিতে রাখছিলেন তারা। 2 দিন আগেও একবার তাকে বাগে পেয়েছিলেন, তবে তখন গুলি করতে না পারায় পরিকল্পনা বদলানো হয়। এরপর বুধবার তাকে হত্যার পরপরই শুটাররা ঘটনাস্থল থেকে সরে গিয়ে মহাখালীর একটি মাঠে যান। সেখানে গিয়ে তারা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র লুকিয়ে রাখেন বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। এরপর সেখান থেকেই তারা ফোনে তাদের নির্দেশদাতা জাহিদুল নামের একজনকে গুলি করার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পরপরই শুটারদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আব্দুর রহিমকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলেন তার ভাই বিল্লাল। এ সময় তাকে কিছু টাকাও দেওয়া হয়। একই সময় আব্দুল কাদির বিল্লালকে 1,80,000 টাকা দেন। পুলিশের ভাষ্য মতে সেই টাকার একটি অংশ থেকেই শুটারদের টাকা দেওয়া হয়। এরপর বিল্লাল ও শুটার জিন্নাত মহাখালী এলাকা ছেড়ে উত্তরা 9 নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেলে গিয়ে আশ্রয় নেন। সেখানে অবস্থানকালে তারা মাদক সেবন করে বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। আত্মগোপনের অংশ হিসেবে বিল্লাল উত্তরার বিভিন্ন দোকান থেকে 3টি নতুন মুঠোফোন কেনেন, যাতে পুরনো ফোনের মাধ্যমে অবস্থান শনাক্ত করা না যায়। নতুন ফোন কেনার পর বিল্লাল জিন্নাতকে কক্সবাজারে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং একটি মুঠোফোন তার হাতে তুলে দেন। তবে জিন্নাত সেই পরিকল্পনা অনুসরণ না করে গাজীপুরের গাছা এলাকায় নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। তার সঙ্গে সেখানে যান রিয়াজ, যিনি আগে থেকেই মোসাব্বিরের গতিবিধি নজরদারিতে ছিলেন। এদিকে বিল্লাল জিন্নাতকে উত্তরা হোটেলে রেখে মোটরসাইকেলে করে মানিকগঞ্জের সাটুরি এলাকায় আত্মগোপনে চলে যান। মানিকগঞ্জে যাওয়ার আগে সাভার এলাকায় নিজের ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে দেন তিনি, যাতে আইন শৃঙ্খলা বাহিনী তার অবস্থান শনাক্ত করতে না পারে। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযানে জিন্নাত, বিল্লাল, আব্দুল কাদির ও রিয়াজ এই 4 জনকে গ্রেপ্তার করা হয়। বিল্লালের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হলেও অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যথা ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব, তারপরে কিশোরগঞ্জ সহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট 2 জন শুটারের একজন জিনাত, পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে
ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানো 2 শুটারের একজন গ্রেপ্তার হলেও অপরজন আব্দুর রহিম এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার প্রকৃত উদ্দেশ্য, অর্থের উৎস এবং পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।